হেই ইউ লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠা পর্বে খুব কমন একটি পিঠা ভাপা পিঠা। আজকে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা শেয়ার করব আপনাদের সাথে। কোনো রকম পিস, বাটি, মোল্ড, ছাঁকনি, প্রেসার কুকার এসবের ঝামেলা ছাড়াই কিভাবে শুধুমাত্র ঘরে থাকা চামচ দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারেন সেটাই শেয়ার করব আজকে। আর হ্যাঁ, এই পুরো ভিডিওতে অসংখ্য টিপস থাকছে যেটা আপনাদের কাজে লাগতে পারে, অনেকেরই অজানা, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন পিঠাটা আমরা বানাই। এখন একটা এখানে বোল নিয়ে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা চিনিও অ্যাড করে দিচ্ছি। এটা 1/4 কাপের মতো, টেস্টটা ভালো আসবে এর জন্য। আর এখানে কিছুটা লবণ স্বাদ মতো, আসলে এটা বলার কিছু নেই। আর হচ্ছে কিছুটা নারকেল, এটা 1 মুঠোর মতো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ ঠান্ডা পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে সুন্দর করে মসৃণ করে মাখিয়ে নিব। তো আস্তে আস্তে করে মাখাতে হবে। এখানে তাড়াহুড়া করে একটু বেশি পানি দিলে কিন্তু পিঠাটা সফট হবে না, অনেকটা লাম্পস ক্রিয়েট করবে যখন আপনারা পিঠাটা বানাতে যাবেন। তো এ পর্যায়ে বুঝতেই পারছেন আমার পিঠার যে গুঁড়িটা এটা পারফেক্ট। তবুও এটা আরেকটা টিপস, যে এটা বোঝার জন্য একটা চামচে আমি এভাবে কিছুটা গুঁড়ো নিয়ে যখনই আমি হাতের উপর এরকম করলাম, তার মানে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে, পারফেক্টভাবে উঠে গিয়েছে। তো এই টিপসটা সবাই ফলো করলে আমার মনে হয় ভালোই হবে। আর এখানে এরকম একটা চালনিতে আমি এই গুঁড়োগুলোকে চেলে নিয়েছি। আর যাদের বাসায় এরকম চালনি নেই, তারা যে আমরা ভাত তরকারি ঢাকি যে ঢাকনা জালি আছে, ওটা দিয়েও চেলে নিতে পারেন। আর এখানে আমি কিছু আমার প্রয়োজন মতো গুড় আর নারকেল নিয়েছি। এখন সেই চামচের যে খেলা, এটা দেখবেন। তো এরকম একটা ডালের চামচ বা দুধের চামচ আমাদের বাসায় কিন্তু থাকে। তো বিশেষ করে ডালের চামচটাই থাকে। তো সেখানে অল্প কিছু গুঁড়ো নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। জাস্ট এটা দেখার বিষয়, বলার কিছু নেই, তবু আমি বলছি। তারপরে একটা লেয়ার আমি নারকেল আর একটা লেয়ার গুড়ের দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও বেশি করেও দিতে পারেন। আপনাদের বাসায় হয়তো এর থেকে বড় চামচ, সেখানেও তো বড় সব কিছু বড় লেয়ারে দিতে হবে। তো এরপরে উপর দিয়ে আমি জাস্ট খুব পাতলা একটা গুড়ির লেয়ার দিয়ে দিচ্ছি, গুঁড়ো আর কি, চালের গুঁড়োর। তো এরপরে আমি এখানে কিভাবে করছি এটা দেখতে হবে। অনেকে বলে যে খুব বেশি চাপ দেওয়া যাবে না, এখানে আমি বলবো খুব বেশি চাপও দেওয়া যাবে না, আবার খুব কম চাপও দেওয়া যাবে না। আমি কিন্তু খুব কম চাপের একটু বেশি চাপ দিয়েছি। মানে অনেকে আছে যে অনেক বেশি চাপ দেয়, সেক্ষেত্রে এটা উঠতে চায় না, না ঠিক তা না। এটা 4-5টা এইভাবে একটু একটু করে সিল করে দিলে দেখতে খুব ভালো হবে, আর পিঠাটা কিন্তু ভেঙে যাবে না বেক করার সময়। তবে বেক করার পরে ভাঙা সেটা আলাদা কথা, কিন্তু বেক করার সময় ভেঙে যাবে না। এদিকে আমি একটা হাঁড়িতে আগে থেকেই একটা নেট জালির মতো এটা বেঁধে রেখেছি, আর পানিতে জাল উঠে গিয়েছে আমার। আমি এর আগে 2টো পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি কিভাবে দিচ্ছি এটা দেখার বিষয়, বলার কিছু নেই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা কিন্তু আপনার সেই জালির মধ্যে বসে গিয়েছে। আর এবার আপনি এটাকে ঢেকে দিয়ে আরেকটা পিঠা বানাবেন। তো আমি আরও একটা পিঠা বানিয়ে দেখা দিচ্ছি আপনাদের যে এটা কীভাবে করবেন। আবারও আমি 1 লেয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ি আমি দিয়ে এটাকে ভালোভাবে চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছুটা নারকেল আর কিছুটা গুড় দিয়ে দিচ্ছি, যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। তো দিয়ে আস্তে আস্তে করে আবারও কিছু চালের গুঁড়োর লেয়ার দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় যে এই যে একটা টিপস, চামচ দিয়ে আমরা অনেকেই এটা জানি না বা জানতাম না। তো যারা আজকে ফার্স্ট জানছেন বা শিখছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
এভাবে আমি 4-5টা সেল করে দিয়েছি। আর এখন আমি আবারও এটাকে সেই যে জালির মধ্যে মানে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিব। আর হ্যাঁ, এই পিঠা হতে কিন্তু খুব কম সময় লাগে, যে প্রায় 1 মিনিট বা 1.5 মিনিটেরও কম লাগে। এরপরে আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। আমি ওটা হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা অবশ্যই ভালোভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে। এরপর যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, পিঠাগুলো কিন্তু কোথাও ভেঙে যায়নি, এটা কিন্তু হয়ে গিয়েছে। আর এগুলো দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে আসছে, বাট অনেক গরম, তাই হাত দিয়ে আমি উঠাতে পারবো না, তাই আর চেষ্টা করিনি, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই আর কি। তো এটাকে আমি উঠিয়ে নিয়েছিলাম অফ স্ক্রিনে, সরি দেখাতে পারিনি। তবে এইবার এটা আমি আরেকটা পিঠা এখানে দিয়ে আমি বাকি যে ওই পাশের পিঠাটা আছে ওটা কিন্তু ঠিক উঠিয়ে নেব। তো পিঠা হয়ে গেলে এখানে কিন্তু চামচ বা খুন্তি এগুলো দিয়ে বা স্প্যাচুলা এগুলো দিয়ে উঠাতে হবে। আর দেখতে পাচ্ছেন একটু সাবধানে উঠাতে হবে যাতে হাতে আপনার কি বলে তাপটা না লাগে। তো এখন পরিবেশনের পালা। সবগুলো হয়ে গিয়েছে আর দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।